আসলা ওখানে থাকলা, ওরাই রান্না করে দেবে, খাওয়াবে। ছেলের অবস্থা কি? প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার ভেতরে আমি তপতি, আমার চ্যানেল তপতিস কিচেন অ্যান্ড ব্লগের আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে চলে এলাম। তো তোমাদের সকল গুড মর্নিং সকলকে। তো চললাম লাভা রিসবের উদ্দেশ্যে, তো যতটুকু সম্ভব তোমাদের সামনে তুলে ধরবো। চলো তোমরা, এই গাড়িটা এবার আমি উঠবো, আর ওইদিকে দাঁড়িয়ে আছে সব আমাদের ট্যুরিস্ট যতজন এসছি, সবাই এখন একসাথে রওনা দেব। বেরিয়ে পড়লো আমাদের গাড়ি, আমরা ছিলাম 17 জন টিমে। তো ঋষভ যাবার পথে আমরা একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল, এখানে মূর্তি নদী বয়ে চলেছে, তো জায়গাটার নাম হলো চেলখোলা। তো এই চেলখোলাতে আমরা একটু নেমেই মূর্তি নদী নিচে নেমে যাব, মূর্তি নদী বয়ে চলেছে। সব কাটিং হবে তো। চলে এসেছি আমরা ঋষভে, তো একটু রেস্ট করলাম, শরীরটা অসুস্থ লাগছিল। আমার হাজবেন্ড বসে পড়েছে, এসে ছেলে কোন দিকে গেছে জানি না, এরা ঘোরাঘুরি করছে। দেখো মেঘ হয়ে গেছে, ওইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কিন্তু দেখা যাবে না, দেখা যাচ্ছে না, মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। এখানে কিন্তু হোমস্টেও আছে, দেখো হোমস্টেতে থাকার সুব্যবস্থা রয়েছে, অনেকেই এসে এখানে হোমস্টেতে থাকে। তো আমরা তো ডুয়ার্সে রয়েছি, ডুয়ার্স থেকে তো গাড়ি করে এদিকে এলাম। খুব সুন্দর লাগছে দেখতে। নিচের দিকে একটু যাচ্ছি, অনেকটাই মানে কি বলবো, আর কষ্ট হয়েছে আসতে একটু। আমার পাহাড়ে সমস্যা হয় আমার আর আমার ছেলের, একটু কষ্ট হয়েছে। যাই হোক, এসে কিন্তু দেখে বেশ মন ভরে গেল, ভালোই লাগছে দেখতে। অনেক টুরিস্ট এসছেন কিন্তু এই ঋষভে। ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, বেশ ওয়েদারটা খুব ভালো। এখান থেকে ঘুরে এবার আমরা লাভার উদ্দেশ্যে রওনা দেব। ঠিক নেই, একটু আই লাভ ঋষভের ওপর দিয়ে একটু হেঁটে চলে বেরোলাম, নিজেকেও আর কি ক্যামেরা বন্দি করে নিলাম। তো যাই হোক, এখান থেকে ঘুরে এবার আমরা লাভার উদ্দেশ্যে রওনা দেব। তো চললাম এবার লাভার উদ্দেশ্যে। ঋষভ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, যতটুকু সম্ভব তোমাদের সামনে তুলে ধরেছি। তো যেতে যেতে একটু পাইন ঝাউবনে আমরা নেমে গেলাম, বেশ সুন্দর লাগছিল পাইন ঝাউবনগুলো, একদম এত সুন্দর, মানে কি বলবো, আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারছি না, তবে খুবই সুন্দর লাগছিল। তো আমরাও একটু গাড়ি থেকে নেমে পড়লাম কবিতা দিয়েই। ছেলের অবস্থা কি? ছেলের অবস্থা কি? তো আমি এখানেও এসে নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম, তারপরে চলে এলাম লাভাতে। এই যে এবারে যাব মনস্ট্রিতে চলে এসেছি। এখানে আমাদের লাঞ্চ প্যাকিং করে নিয়ে এসেছিলো, যেহেতু আমরা ট্যুর ইন্ডিয়ার সঙ্গে এসেছি, তো আমরা লাঞ্চ সেরে এই যে এবার কালকে বৃষ্টি হয়েছে, আজকে হালকা বরফ। বাবা অনেকটা দূরে তো, দেখো ওইখানটা রোদ্দুর, ওইখানটা রোদ্দুর, ওই যে ওইখানটা রোদ্দুর, ওইখানটা রোদ্দুর, নিচটায় রোদ আছে, রোদ দেখা যাচ্ছে দেখ। হ্যাঁ উপরটায় মেঘ, আমরা মেঘের ভেতরে।
তো এখন আমরা চলে এসেছি লাভা মনিষ্টিতে। প্রচণ্ড ঠান্ডা, আমাদের গাইড বলেছিলেন যে ঠান্ডা নেই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডার ভেতরে একদম মেঘের ভেতর দিয়ে চলছি আমরা। মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। খুবই ঠান্ডা লাগছে। আমরা অতটা শীতের পোশাক নিয়ে আসিনি, তো অনেকটা ওপরে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ভালো লাগছে। আর আমরা পুরো মেঘের ভেতরে রয়েছি। প্রকৃতির খেলা এটা। পুরো ওই দিকটায় দেখতে পাচ্ছি প্রচুর রোদ। অনেক দূর গো, চলো চলো চলো। মেঘগুলো খালি একবার দেখ। হেঁটে তারপরে আমরা অনেকটা উঁচুতে গিয়ে এবং সিঁড়ির ধাপ পার হয়ে হয়ে তারপরে এই যে ভেতরে প্রবেশ করছি। এত সুন্দর মানুষটির ভেতরে, বুদ্ধর সামনে দেখো, এত সুন্দর, মানে কি বলবো, মানে এগুলো আমি ঠিক ভাষায় বলতে পারবো না যে কতটা সুন্দর। এটা যে যেরকমভাবে দেখবে এবং দেখার ওপরে পুরোটাই। আমার কাছে যে অসাধারণ লেগেছে, মানে আর এত শান্ত, এত স্তব্ধ, মানে নীরবতা পালন এত এখানে, মানে এত ভালো লেগেছে, অসাধারণ অসাধারণ লেগেছে। এবং মন প্রাণ সব একদম শান্ত করে দেবে এখানে এলে। আজকে আমরা এসেছি লাভা, এটা লাভা বুদ্ধিস্ট মন্দিরে এসেছি। বুদ্ধদেবকে দর্শন করলাম, প্রাণ জুড়িয়ে গেল। অপূর্ব অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, তেমনি অসাধারণ। মেঘ গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। আপনারা আসবেন, দেখবেন, ভীষণ ভালো, মানে সুন্দর উপভোগ করবেন। তো তারপরে দেখে আমরা এই যে বেরিয়ে চলে এলাম পাশে, এই যে বুদ্ধ টেম্পল। তো পাশাপাশি একটা দেখে এলাম পাশেই, একই সার্কেলের ভেতরে। তো এই যে দেখো এত সুন্দর, এগুলো আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর। এদের সঙ্গে একটু ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু একদম না বলে দিয়েছে, যে একদমই না। এত সুন্দর, অসাধারণ অসাধারণ যাকে বলে এক কথায়। বাইরের, এটা কিন্তু বাইরে চলে এলাম। দেখো এটা হচ্ছে পালি লিপি। যে ফেয়ার হুইলগুলো আমরা একটুখানি সবাই মিলে নাড়িয়ে নাড়িয়ে চলেছিলাম। এই যে ভেতরেও আছে, ফেয়ার হুইল বলে এগুলোকে। পুরোটা এরকম ঘোরালে ঘন্টাটা বেজে যায়, তো প্রেয়ার হুইল বলছে। আমি যেটুকুই জানতে পারলাম আর কি। তো এবার আমার ছেলে একটু ঘুরিয়ে দিল, দুটো পাশাপাশি আছে এটাতে। আর বাইরেও ঘুরিয়ে এসেছি, 108টা ছিল বাইরে। খুব সুন্দর, আর এত নিট অ্যান্ড ক্লিন, মানে কি বলবো, এটা ঠিক আমি বারবারই বলছি, ঠিক আমি হয়তো তোমাদের সকলকে বোঝাতে পারছি না, এত সুন্দর লাগছিল। ঠান্ডা আছে এখানে, অবশ্য একটু ঠান্ডা আছে, তবে রোদ ঝলমল করছিল, ভালো লাগছিল। তো ঘুরে রুমে চলে এলাম, এবার একটু ফ্রেশ হব, খাওয়া দাওয়া হবে, সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স আছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার খুব শিগগির নতুন কিছু নিয়ে তোমাদের সকলের সামনে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো।